আমরা 12টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণী ভর্তি তথ্য 1 প্রদান করেছি। তো ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব 12টি ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণী ভর্তি তথ্য 2 নিয়ে। তো আজকে আলোচনা করব মান বন্টন, কি কোন বিষয়ে কত নম্বর প্রশ্ন হয়ে থাকে ইত্যাদি মান বন্টন নিয়ে আলোচনা করব আজকের বিষয়। তো ক্যাডেট কলেজে কর্তৃপক্ষ সপ্তম শ্রেণীতে ক্যাডেট হিসেবে 2024 সালে ভর্তি পরীক্ষায় যে সিলেবাসে নির্ধারিত হয়েছিল তা নিচে দেওয়া হলো। বিষয় ছিল ইংরেজি, নম্বর ছিল 100, গণিত ছিল 100, বাংলা ছিল 60 এবং 4 নম্বরে ছিল বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থেকে এসেছিল 40। সর্বমোট 300 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো এখন সিলেবাস নিয়ে আলোচনা করব। ইংরেজি মার্কস ছিল 100। ইংরেজি 100-র মধ্যে কি পড়তে হয়েছিল? গ্রামার 1 ছিল পার্টস অফ স্পিচ, 2 সিনোনিম এন্ড অ্যান্টোনিম, 3 ছিল ফরমেশন অফ ওয়ার্ডস, 4 আর্টিকেলস, 5 ছিল নাম্বার, 6 ছিল জেন্ডার, 7 ছিল সেন্টেন্স, 8 ছিল টেন্স, 9 ছিল রাইট ফর্ম অফ ভার্ব, 10 স্পেলিং, 11 ছিল সেন্স অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, 12 ছিল ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, 13 ছিল রিঅ্যারেঞ্জিং অ্যান্ড জাম্পলেট ওয়ার্ড টু মেক সেন্টেন্স, 14 ছিল পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার, 15 ছিল ভার্ব, ফাইনিট, নন ফাইনিট অ্যান্ড মডেল ভার্ব, 16 ছিল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্লেনেশন। তারপরে আমরা গাইড রাইটিংয়ে ছিল প্যারাগ্রাফ রাইটিং এবং ডায়লগ রাইটিং, 3 নাম্বার ছিল পিকচার ডিসক্রিপশন, 4 নাম্বার ছিল লেটার অ্যাপ্লিকেশন, 5 ছিল কম্প্রিহেনশন অফ সেন্স, সিন আনসিন ট্যাক্স, 6 ছিল স্টোরি রাইটিং অ্যান্ড গিভেন আউটলাইন, 17 ছিল আর্গুমেন্টাল রাইটিং। এখন গণিত সিলেবাস নিয়ে আসলে গণিত সিলেবাসে প্রশ্ন হয়ে থাকে 100 নম্বরে। 1 ছিল সংখ্যা তত্ত্ব, 2 ছিল দ্বিমাত্রিক বস্তু, 3 ছিল তথ্য অনুসন্ধান বিশ্লেষণ, 4 ছিল মৌলিক উৎপাদক, 5 দৈর্ঘ্য নির্ণয়, 6 পূর্ণ সংখ্যার জগৎ, 7 ভগ্নাংশের ব্যবহার, 8 ছিল অজানা রাশির জগৎ, 9 পড়বেন সরল সমীকরণ, 10 ত্রিমাত্রিক বস্তু, 11 ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত, 12 সূত্র খুঁজি ও সূত্র বুঝি, 13 বুদ্ধিমত্তা থেকে। এবং বাংলায় ছিল পূর্ণমান 70 নম্বর। 70 নম্বরে বাংলা প্রশ্ন হয়ে থাকবে। তো বাংলার জন্য কোন সিলেবাস ফলো করবেন? তো সাহিত্য অংশ 1 কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক ও সাহিত্যের নানা রূপ, বৈশিষ্ট্য, পার্থক্য, নিরূপণ ইত্যাদি থেকে পড়বেন। এবং ব্যাকরণ অংশ থেকে পড়বেন 1 ভাষা ও বাংলা ভাষা, প্রমিত ভাষা ও স্বরধ্বনি। এবং পড়তে হবে ব্যঞ্জনধ্বনি, উচ্চারণ ও বানান থেকে। 2 পড়বেন হচ্ছে ব্যাকরণ, শব্দ শ্রেণী, শব্দের শ্রেণী। 3 পড়বেন বচন, 4 লিঙ্গ, 5 জ্যোতিচিহ্ন, প্রতিশব্দ, বিপরীত শব্দ, একদায় প্রকাশ এবং বাক্য প্রকরণ পড়বেন। এবং নির্মিত অংশ মানে লিখিত মানে রাইটিং অংশ থেকে পড়বেন হচ্ছে অনুচ্ছেদ, প্রবন্ধ, গল্প, সংলাপ, রচনামচা, দিনলিপি, লিখন, প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনির্ভর লেখা। 2 পড়বেন ভাব সম্প্রসারণ, এটা কমন আছে, এখানে প্রত্যেকবারই আসছে প্রশ্ন। এবং 3 পড়বেন সারাংশ, সারমর্ম। 4 পড়বেন পত্র লিখন বা দরখাস্ত। তারপরে রয়েছে বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। 40 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। এখানে বিজ্ঞান বই পড়বেন, ইতিহাস 1 পড়বেন বিজ্ঞান, 2 পড়বেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, 3 পড়বেন ডিজিটাল প্রযুক্তি, 4 পড়বেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, 5 বাংলাদেশ সশস্ত্র বাহিনী ক্যাডেট কলেজ সম্পর্কে বিস্তারিত পড়বেন, বিস্তারিত তথ্যগুলো পড়বেন। এবং 6 পড়বেন বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলী, 7 পড়বেন বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ সাম্প্রতিক দিকে সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। ফেসবুক পেজে আমরা প্রতিদিনই আপডেট তথ্য দিয়ে থাকি। 8 পড়বেন হচ্ছে খেলাধুলা বিষয়ক এবং 9 পড়বেন হচ্ছে বুদ্ধিমত্তা আইকিউ। তো এর পরবর্তীতে 4টি বিষয়ের প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হবে। তো এই 4টি বিষয়ের প্রশ্নের ধরন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারবেন এই ক্যাডেট ভর্তির সপ্তম শ্রেণী ভর্তির বিষয় সম্পর্কে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।